আর কয়েকদিন বাদেই আগামী সোমবার 15ই জানুয়ারি পৌষ সংক্রান্তি, বাঙালির পিঠেপুলি উৎসব। হিন্দু রীতি অনুসারে এই পৌষ সংক্রান্তির দিন মাটির সরায় পিঠে তৈরি করে তা গৃহদেবতা এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিবেদন করা হয়। পৌষ সংক্রান্তির আগে মাটির সরা তৈরি করে থাকেন কালিয়াগঞ্জের বুড়িপুকুর পালপাড়া, তরঙ্গপুর পালপাড়া, মোস্তাফানগর মিশন মোড় এবং কুনোরের মতো বিভিন্ন এলাকার মৃৎশিল্পীরা। তবে বিগত কয়েকদিন ধরে আকাশ মেঘলা থাকায় পৌষ পার্বণের আগে মাটির সরা বানানোর কাজে বেশ সমস্যায় পড়েছেন কালিয়াগঞ্জের মৃৎশিল্পীরা। পৌষ সংক্রান্তির দিন ঘরে ঘরে নানা পদের পিঠেপুলি বানানো হয়, আর সেই পিঠে তৈরি করতে প্রয়োজন হয় মাটির সরা। মৃৎশিল্পীদের হাতের জাদুতে কাঁচা মাটি দিয়ে এই সরা তৈরি করা হয়। রোদের তাপে কাঁচা মাটির সরা শুকিয়ে তারপর আগুনে পুড়িয়ে প্রস্তুত সরা বাজারে বিক্রির জন্য আনা হয়। পিঠে তৈরির জন্য বিভিন্ন আকারের মাটির সরা বাজারে পাওয়া যায়। পৌষ পার্বণের 2-3 দিন আগে থেকেই কালিয়াগঞ্জের বিভিন্ন হাট এবং বাজারে এই সরা বিক্রির জন্য আসেন মৃৎশিল্পীরা। এই বিষয়ে মৃৎশিল্পীরা জানিয়েছেন, এক সরা, তারপরে তাওয়া, ঢাকনা, তারপরে এই যে খুপিয়া বলে, খুপিয়াগুলো বানাইনি এবার। এগুলা কেন বানাচ্ছেন এই সময়? এই তো এখন পৌষ সংক্রান্তি, পৌষ না খাবে, ঘর ঘর পৌষ না খাবে, পিঠাপুলি খাবে, সেই কারণে বানাচ্ছি। কতদিন ধরে বানান? এই তো বানাইতে ধরছি, মেঘটাও ধরছে, ওয়েদারও খারাপ। হ্যাঁ, ওয়েদারও খারাপ। কি করে শুকাবেন তাহলে? শুকাবো ওই তো, আজকে যদি ভাটা দিব 2 দিন আগের থেকে বানাইতে হবে। আচ্ছা, এখন হাতে তো আর সময় নাই। না, সময় নাই তো, আর 4-5 দিন আছে। আমরা এই সময় আমাদের পিঠা খেতে হবে। কত ধরনের বানান পিঠা? ও সামগ্রী, পিঠা তৈরি সামগ্রী, পিঠা শৈরিক সামগ্রী আছে তোমার, যায় একটা গোল সরা, একটা গোল তাওয়া, একটা কড়াই, ঢাকনা, বিভিন্ন রকমের জিনিস আছে। এই দিক দিয়ে 5-6 রকম। হ্যাঁ, 5-6 রকম হবে তো, কেন হবে না? 5-6 রকম। মহিলারাই খালি বানাচ্ছে? মহিলাদেরই কাজ এটা। তো এখানে মহিলারা? হ্যাঁ, এটা শুধু মহিলারাই করবে, ছেলেদের কাজ আছে, ছেলেরা পারবে এগুলা, এইসব মেয়েদের কাজ। এটা ছোট ছোট বসে বসে কাজ নাকি? ধৈর্য। এই কাজটা করে কেমন লাগে বা কোথায় শিখেছেন আপনি? আমি এখানেই শিখেছি, আমি শ্বশুরবাড়িতেই শিখেছি। আমার শেখার পথে খুব কষ্ট হয়েছিল। আমি প্রথমে আমার বাবার বাড়ি এইসব জিনিস ছিল না, এখানে এসে কাকি শাশুড়ির কাছে বসছি, নিজের শ্বশুরের কাছে বসছি, নিজের শাশুড়ির কাছে বসেছি। শখ, তখন একটা শখ ছিল, পয়সার একটা ঝোঁক ছিল যে এত জিনিস বানালে আমি এত জিনিস পয়সা পাবো। কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।